বন্ধু মেসেজ করেছিল, তাকে নাকি ডাক্তারে সুগারের ওষুধ খেতে বলেছে। খুব দুশ্চিন্তায় আছে। সুগারের ওষুধ একবার শুরু করলে সেটা নাকি বন্ধ করা যায় না, মারাত্মক বিপদ। সে চাইছে এমন কিছু একটা যাতে তাকে সুগারের ওষুধ শুরু করতে না হয়। রিপোর্ট পাঠিয়েছিল। বিপদটা কি জানেন? সুগারের ওষুধ শুরু করলে যে বন্ধ করা যায় না, এটা ওষুধটার দোষ নয়, এটা রোগটার দোষ, সমস্যাটার দোষ। আদতে সুগার, প্রেশার, থাইরয়েড এই জাতীয় যে সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয়, এর ওষুধগুলো এই জন্য আমরা বন্ধ করতে বারণ করি যে এই রোগগুলোকে আমরা পুরোপুরি সারিয়ে ফেলতে পারি না। হ্যাঁ, প্রচুর অন্যান্য প্যাথির মানুষজন বলেন যে হ্যাঁ, অ্যালোপ্যাথি তো সারাতে পারে না, সুগার সারাতে পারে, প্রেশার সারাতে পারে, তাহলে ওষুধ খাবে কেন? ব্যাপারটা হচ্ছে, ধরা যাক একটা পাগলা কুকুর আপনার দিকে তেড়ে আসছে, সেই অবস্থায় তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই চেনটা হচ্ছে আপনার ওই সুগার বা প্রেশারের ওষুধটা, আর পাগলা কুকুরটা ওই সুগার বা প্রেশার, যে সরাসরি আপনাকে হয়তো তক্ষুনি কিছু করছে না, কিন্তু আস্তে আস্তে নানান রকম অন্যান্য রোগকে ডেকে নিয়ে আসছে। এবারে আপনি সুগার বা প্রেশারের ওষুধ খেলেন, সেইটা নর্মাল চলে এসছে, রোজ মাপছি প্রেশার নর্মাল থাকছে, তাহলে কেন ওষুধ খাবো, সেরে গেছে। কিংবা বাবা ওষুধটা শুরু করলেই বুঝি আমাকে মারাত্মক রকমের সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সেই জন্য শুরুই করবো না। এর দুটো এন্ডেই বিপদ। প্রথম কথা যেটা, যেহেতু সুগার বা প্রেশার সারছে না, সেই জন্য তাকে সারা জীবন কন্ট্রোলে রাখতে হয়। যদি কন্ট্রোলে রাখতে না পারি, সুগারের পেশেন্টদের ক্ষেত্রে কিডনি খারাপ হয়ে যাবে, চোখ খারাপ হয়ে যাবে, পা পচে যাবে, পা কেটে বাত পর্যন্ত দিতে হতে পারে। সুতরাং অবশ্যই ডাক্তারবাবু যদি বলেন সুগারের ওষুধ শুরু করতে, সুগারের ওষুধ চলবে। যতক্ষণ না কোনো ঠিকঠাক ডাক্তারবাবু আপনাকে কোনো কারণে সুগারের ওষুধ বা প্রেশারের ওষুধ বন্ধ করতে বলছেন, ততদিন নিজে নিজে অহেতুক ভয় পেয়ে সুগার বা প্রেশার ওষুধ বন্ধ করে দেবেন না। আর একটা কথা, নানান রকম প্যাথিতে, নানান রকম বিশ্বাসে আপনি ইউটিউবে স্ক্রল করছেন কি ফেসবুকে স্ক্রল করছেন, দেখতে পেলেন যে হ্যাঁ এরকম নতুন ম্যাজিক ড্রাগ বেরিয়ে গেছে, কি নতুন একটা থেরাপি বেরিয়ে গেছে, অমুক গাছের পাতা, অমুক গাছের বীজ। একটা কথা মাথায় রাখবেন, যেদিন সুগার বা প্রেশারকে কিওর করে দিতে পারবে যে কোনো প্যাথির ডাক্তারবাবু, সেদিন তিনি নোবেল প্রাইজ পাবেন। যতদিন না সেই কারণে কেউ নোবেল প্রাইজ পাচ্ছে, ততদিন আপনি সুগার বা প্রেশার ওষুধটা চালিয়ে যান। আর এটা বলার কোনো কারণ নেই যে নোবেল প্রাইজ তিনি পাচ্ছেন অথচ নিচ্ছেন না, সেটা হয় না। আর নোবেল প্রাইজ পেলে হইচই পড়ে যাবে। অর্থাৎ সুগার বা প্রেশারের পার্মানেন্ট কিওর যতদিন না ঠিকঠাকভাবে আবিষ্কার হচ্ছে, ততদিন আমাদের হাতে কোনো উপায় নেই। সুগার বা প্রেশারের ওষুধকে আপনাকে চালিয়েই যেতে হবে। যাই হোক, বন্ধুকে রিপ্লাইটা দিই। ধন্যবাদ।